আফ্রিকার জঙ্গলের ভেতরে লুকানো এক রহস্যময় শহর, আর সেখানেই লুকানো আছে মহামূল্যবান গুপ্তধনের ভাণ্ডার। বলা হয় যারা একবার সে শহরে প্রবেশ করে তাদের পরিণাম হয় মৃত্যু। কিন্তু একদল লোক সেই লুকানো শহর আর মহামূল্যবান গুপ্তধনের খোঁজে চলে যায় সেই রহস্য ঘেরা জঙ্গলে। কিন্তু তারা তো আর জানতো না সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ প্রকৃতি, সেখানকার আদিবাসীদের হামলার ভয়ঙ্কর সব মৃত্যুর উৎপাত। এখন প্রশ্ন আসতে পারে, কি এমন আছে সেই রহস্যময় গুপ্ত শহরে, আর কি বা হয়েছিল তাদের শেষ পরিণতি? তারা কি পেরেছিল সেই জঙ্গলের বিপদগুলো মোকাবেলা করতে? চলুন দেখে নেই আজকের ভিডিওতে এবং হারিয়ে যায় কঙ্গোর সে ভয়ঙ্কর জঙ্গলে। গল্পের শুরুতে আমরা একটি কন্ট্রোল রুম দেখতে পাই, যেখানে ক্যারেন এবং তার সহকর্মী চার্লসের সাথে যোগাযোগ হচ্ছিল। চার্লস এখন আফ্রিকার গভীর জঙ্গল কঙ্গোতে আছে, সেখানে গিয়েছিল একটি রহস্য খুঁজে বের করতে। আসলে চার্লস এবং তার টিম সন্ধান করছে একটি বিশেষ ধরনের ডায়মন্ড, যার নাম এলিভিয়া। বলা হয় এই ডায়মন্ডের শক্তি এতটাই যে এর মাধ্যমে পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে এবং এর পাশাপাশি আরও অনেক ভয়ানক কাজ করা যাবে। কিন্তু চিন্তার বিষয় হলো, এই শক্তি যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবীতে নেমে আসতে পারে ভয়াবহতা, এমনকি পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে। এরপর দেখা যায় অনেক খোঁজার পরে চার্লস ব্লু ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায় আর এটিকে লেজার বন্দুকের ভিতরে প্রবেশ করায়। এরপর তার মাধ্যমে ক্যারেনকে একটি ডেমো দেখায়। ক্যারেন তার এই চমৎকার ডেমো দেখে অবাক হয়ে যায়, কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী ছিল যে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের উপর গর্ত তৈরি হয়ে যাবে। বুঝেন তাহলে এই শক্তি কতটুকু? ক্যারেন যখন চার্লসের সঠিক লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল, তখন হঠাৎ করে ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে চার্লসের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর দেখা যায় চার্লসের এক বন্ধু বলে, আমার মনে হয় আমি ডায়মন্ডের আসল জায়গার সন্ধান পেয়েছি। এই কথা বলার পর সে চার্লসকে একটি রহস্যময় লেকের সামনে নিয়ে আসে, যার নিচ দিয়ে একটি গোপন সুড়ঙ্গ চলে গেছে। চার্লস এবং তার বন্ধু লেকের নিচ দিয়ে সেই সুড়ঙ্গে নিচ দিয়ে চলে যায় অপর প্রান্তে। এতে সেখানে তারা যা দেখে তাতে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। চার্লস মূলত ওইখানে এসেছিল ডায়মন্ড খুঁজতে, কিন্তু সে আবিষ্কার করে ফেলেছে এক প্রাচীন শহর। হয়তো এই শহরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে কাঙ্ক্ষিত বিশেষ ব্লু ডায়মন্ড, যা এতদিন তারা খুঁজছিল। সবাই তখন অনেক খুশি, কিন্তু তাদের এই আনন্দ হয়তো বেশিক্ষণ আর থাকবে না। হঠাৎ করে জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে অজানা কিছু প্রাণী। তারা চার্লস এবং তার দলের উপর ভয়ানকভাবে আক্রমণ করে। এরপর সিন কাট হয়, আমরা দেখতে পাই ক্যারন তখন চার্লসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। একটু পর চার্লসের ক্যামেরা কানেক্ট হয়, কিন্তু তারা যা দেখতে পায় তাতে ক্যারন খুব ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই চার্লস এবং তার টিমের সবার নিতর দেহ মাটিতে পড়ে আছে। এটার মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই। কিন্তু তখনই হঠাৎ কিছু একটা ক্যামেরার সামনে এসে ক্যামেরা পুরোপুরি নষ্ট করে দেয়। সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারন এবং তার দল কিছুই বুঝে উঠতে পারছিল না। এই ঘটনা দেখার পর ক্যারন প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, তার প্রিয় মানুষ চার্লস এখন কোথায়। প্রিয় বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, ক্যারন চার্লসকে খুবই ভালোবাসতো। এখন প্রশ্ন হলো, সে কি বেঁচে আছে, আর কী বা ঘটেছিল তাদের সাথে? চলুন ভিডিওর সামনে আমরা তা জানতে পারবো। এত কিছু ঘটে যাওয়ার পরও তাদের বস টেভিস এসব নিয়ে খুবই চিন্তিত নয়, বরং সে সব থেকে বেশি ডায়মন্ডের ব্যাপারে ভাবছে। এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অবশ্যই তার কারণও ছিল। তার মতে বিশেষ ব্লু ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। যদি এটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে নাকি তার রিসার্চ কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তাই ট্যাভিস তখন ক্যারনকে বলে, তুমি নিজে গিয়ে কঙ্গোর জঙ্গলে চার্লসকে সন্ধান করো, তাহলে ডেভিস তার জন্য সমস্ত রকমের সাহায্যের ব্যবস্থা করবে। কিন্তু ক্যারন ইতিমধ্যে বুঝতে পেরেছে ট্যাভিস তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ডায়মন্ড খুঁজে বের করা। চার্লস বা তার দলের উপর তার কোনো চিন্তা নেই, তবে ক্যারন তা বুঝতে পারলো সে যেতে রাজি হয়, কারণ সে চার্লসকে খুবই ভালোবাসে। তবে সে ট্যাভিসকে হুমকি দিয়ে বলে, যদি দেখি আমাকে শুধু ডায়মন্ডের জন্য পাঠানো হয়েছে বা আমার সাথে কোনো রকম বেইমানি করা হয়েছে, তাহলে এমন কিছু করব যা তুমি কল্পনা করতে পারবে না। এসব বলার পিছনে ক্যারনের গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমরা ভিডিওর সামনে গেলে বুঝতে পারবো। এরপর ক্যারন পুরোপুরি প্রস্তুত হতে থাকে কঙ্গোর জঙ্গলে যাওয়ার জন্য। অন্যদিকে পিটার নামে এক বিজ্ঞানীকে আমরা দেখতে পাই,
সে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ ভাষায় রূপান্তর করা যায়। আসলে এই ডিভাইসের মাধ্যমে বোবা মানুষও কথা বলতে পারবে, যা সত্যি অসাধারণ আবিষ্কার। তার গবেষণার জন্য সে বেছে নিয়েছে একটি গরিলাকে, যার নাম এমি। এমি খুবই বুদ্ধিমান। পিটার তাকে অনেক দিন ধরে সে ডিভাইসের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। এই কারণে পিটার একদিন সবার সামনে তার এই আবিষ্কার প্রদর্শন করে। সেখানে আসা সমস্ত লোক এমির এরকম কথা বলা দেখে অবাক হয়ে যায়। তার এই আবিষ্কারের জন্য তারা অনেক প্রশংসাও করে। কিন্তু এসবের মাঝেও পিটার বেশ চিন্তিত, কারণ এমি প্রায় দুঃস্বপ্ন দেখত। একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলোকে আঁকতে শুরু করে, আর সেই অদ্ভুতভাবে স্বপ্নগুলো দেখে পিটার অনেকটা অবাক হয়ে যায়, কারণ সেখানে এমি নিজের আসল ঘর, বন জঙ্গল এবং তার জাতিদের ভীষণ মিস করছিল। এই বিষয়ে সে সব ছবিগুলোর মাধ্যমে তুলে ধরে, আর এই কারণেই পিটার সিদ্ধান্ত নেয় এমির বন্ধু হিসেবে তার দায়িত্ব তাকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া। ফলে পিটার এমির জন্মস্থান খুঁজতে শুরু করে। এভাবে অনেক খোঁজার পর সে অবশেষে কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায়। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই এটা ঠিক সেই জায়গা যেখানে চার্লস এবং তার দলের সবাই রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছিল। সবটা জানার পর পিটার ঠিক করে যেভাবেই হোক এমিকে তার জাতিদের কাছে ফিরিয়ে দেব। কিন্তু তার এই কঙ্গুর জঙ্গলে অভিযানের জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল। তাই পিটার তার বসের কাছে গিয়ে কঙ্গু অভিযানের জন্য আর্থিক সাহায্য চায়। কিন্তু তার বস তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই অভিযানের জন্য কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। পিটার তখন পুরোপুরি হতাশ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই হ্যামলক নামের একজন লোক, রোমানিয়ান ব্যবসায়ী, তাকে বলে সে পিটারকে কঙ্গুর জঙ্গলে যেতে সাহায্য করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, হ্যামলক কেন? সে কি কোনো স্বার্থ ছাড়াই অর্থ দিতে চেয়েছিল? তা কিন্তু নয়। আসলে মূল ঘটনা হলো হ্যামলক বহুদিন ধরে একটা রহস্যময় প্রাচীন শহরের সন্ধান করছিল, যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অফ জেন। এই শহরের ঠিক সেই স্থানে ছিল যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল। হ্যামলক একটি প্রাচীন বই থেকে গুপ্ত শহরের ব্যাপারে জানতে পারে। এক সময় কিং সুলেমান নামে এক রাজা এই জঙ্গলে ব্লু ডায়মন্ড খোঁজার জন্য অভিযান করেছিল। বলা হয় সে শহরে লুকানো আছে মহামূল্যবান সেই ডায়মন্ড। এমনকি সে বইটির এক পৃষ্ঠায় আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারে, ঠিক যেমনটি এমি এঁকেছিল। এখন হ্যামলকের মনে হতে থাকে এমি যেহেতু সেই শহরে বড় হয়েছে, তাই সে সহজে তাদেরকে ওই গুপ্ত শহরের কাছে নিয়ে যেতে পারবে। মূলত ঠিক এই কারণে হ্যামলক পিটার ও এমিকে সাহায্য করতে রাজি হয়েছে। কিন্তু পিটার হ্যামলকের এই গোপন পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতো না। সে মনে করছিল হ্যামলক হয়তো পশু পাখিকে ভালোবাসে, তাই এমনটা করেছে। তাই তারা সব প্রস্তুতি শেষ করে পরের দিন তারা জঙ্গলে অভিযানের জন্য বিমানবন্দরে চলে যায়। কিন্তু প্লেনে ওঠার সময় পিটার এবং ক্যারনের দেখা হয়ে যায়। এরপর দুজনে পরিচিত হয়ে কথা বলার পর বুঝতে পারে তাদের উদ্দেশ্য আলাদা হলেও গন্তব্য ছিল এক। কঙ্গুর সে ভয়াবহ জঙ্গল, যেখানে জানা অজানা সব বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। ঠিক তখন আমরা দেখি ক্যারন তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সাথে নিয়েছিল, যা তাদের জঙ্গলের ভিতরে টিকে থাকতে সাহায্য করবে। দীর্ঘ অনেক সময় যাত্রা করার পর তাদের বিমানটি সেন্ট্রাল আফ্রিকায় এসে ল্যান্ড করে। কিন্তু সেখানে তখন আতঙ্কবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। মানে তাদের কঙ্গুর জঙ্গলে যাওয়া এখন অনেকটা কঠিন হয়ে গেছে। তাই কারণ সেখানকার বন্য নামের এক স্থানীয় লোককে তাদের দলে নিয়ে নেয়, কারণ সে কঙ্গুর জঙ্গলকে অনেক ভালো করে চিনতো। সে তাদেরকে জঙ্গলের ভয়াবহ সব বিপদ থেকে টিকে থাকতে সাহায্য করবে। এরপর তারা বিমানে করে ফাইনালি কঙ্গুর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ অনেকটা সময় যাত্রা করার পর তারা কঙ্গুর জঙ্গলের উপরে চলে আসে। তারা নিরাপদ একটা জায়গা খোঁজ করেছিল যেন তারা বিমানটিকে ল্যান্ড করতে পারে। কিন্তু ঠিক তখনই জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা তাদের বিমানকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। এতে তাদের বিমানের কিছু অংশ ভেঙে যায়। সবাই বুঝতে পারে যে বিমানটি যে কোনো মুহূর্তে ক্রাশ হতে পারে। এখন তাদের সামনে একমাত্র উপায় বিমান থেকে প্যারাশুট দিয়ে লাফ দেওয়া, তা না হলে বিমান মাটিতে ক্রাশ করলে তাদের পরিণত হবে মৃত্যু। এজন্য অবশেষে সবাই প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছিলাম সবাই নিরাপদে জঙ্গলের মধ্যে নামতে সক্ষম হয়েছে। তারা এত বড় বিপদ থেকে বাঁচার পরেও সবাই অনেকটা ভয়ের মধ্যে ছিল, কারণ যে কোনো সময় এই জঙ্গলে তাদের উপর বিপদ নেমে আসতে পারে। সবাই অনেক ক্লান্ত থাকায় সেখানে তাঁবু তৈরি করে মূলত আজকের রাতটা তারা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ক্যারন স্যাটেলাইটের মাধ্যমে তার বসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের বর্তমান অবস্থা তাকে জানিয়ে দেয়।
এই রাতটা কোনো রকম কেটে গেলে পরদিন ভোরের দিকে তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করে। জঙ্গলের মধ্য দিয়ে চলাটা তাদের জন্য খুবই বিপজ্জনক ছিল, কারণ চারিদিকে তাদের জন্য অপেক্ষা করছিল মৃত্যুপাত। এভাবে অনেক সময় চলার পর সন্ধ্যার দিকে জঙ্গলে বৃষ্টি পড়তে শুরু করে। এতে করে সবাই অনেকটাই সমস্যায় পড়ে যায়। কোনো রকম করে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে তাদের গন্তব্যের জন্য শুধু বৃষ্টি বাধা ছিল না। কিছু দূর এগিয়ে গেলে জঙ্গলে থাকা আদিবাসীদের সামনে চলে আসে তারা। তবে এই আদিবাসীরা ছিল খুবই ভালো মনের মানুষ। তারা কথা বলে বুঝতে পারে ক্যারন সহ বাকি সবাই তাদের জন্য বিপজ্জনক না। ক্যারন যখন আদিবাসীদেরকে চার্লস এবং তার দলের লোকজনের কথা জিজ্ঞাসা করে, আদিবাসীরা তেমন কিছু বলতে পারে না। তবে তারা বিদেশি একজন লোককে এখানে আহত অবস্থায় খুঁজে পেয়েছে। এরপর আমরা সেই লোকটাকে দেখতে পাই। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে কোনোভাবে তার শরীর নাড়াচাড়া করতে পারছিল না। কারণ তার কাছে জিজ্ঞাসা করে চার্লসের ব্যাপারে, কিন্তু এখানে সে যখন এমিকে দেখে তখন সে ভয় পেয়ে চিৎকার শুরু করে। আমরা দেখি সে এতটাই ভয় পেয়েছিল যে তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। এখন প্রশ্ন আসতে পারে এর পেছনে এমন কি রহস্য লুকিয়ে আছে যে সে এমিকে দেখা মাত্রই এতটা ভয় পেয়ে মারা গেল। এই রহস্য তো আমরা পুরো মুভির সামনে গেলে বুঝতে পারবো। লোকটির এমন অবস্থা দেখে ক্যারন সহ বাকি সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা এর কোনো মানেই বুঝতে পারছিল না। যাই হোক, কিছুটা সময় এখানে বিশ্রাম নিয়ে তারা আবারও অভিযানে বেরিয়ে পড়ে। কিন্তু এবার তাদের পথ আরও বিপজ্জনক হয়ে ওঠে। পথ চলতে চলতে একটা সময় রাত হয়ে যায়। সেদিন রাতে তারা যখন একটি নদী পার হচ্ছিল, ঠিক তখনই বিশাল আকৃতির জলহস্তির মতো কিছু প্রাণী তাদের উপর আক্রমণ করে বসে। এই আচমকা হামলায় তাদের দলের অনেকজন সদস্য মারা যায়। আর যারা ভাগ্যক্রমে প্রাণে বেঁচেছিল তারা পরদিন নদীর তীরে উঠে আসে। সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে, কারণ বড় সড়ো একটি বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে। এরপর কেটে যায় কিছু সময়। হঠাৎ তারা আকাশে একটি বিমান দেখতে পায়, কিন্তু জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা হামলা করায় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। তবে যাই হোক, এরপর কোনো মতে সেদিনকার রাত কেটে যায়, ভোর হয়। সবাই তখন দীর্ঘ সময় পথ চলার পর এক পর্যায়ে এমন একটি রাস্তা গিয়ে পৌঁছায় যেখানে দুদিক থেকে দুটি আলাদা পথ চলে গিয়েছে। তখন তারা বুঝতে পারছিল না তারা কোন দিকে যাবে। এমি তখন সামনে এগিয়ে এসে হাতের ইশারায় কারণদের রাস্তার দিক দেখিয়ে দেয়। এটি হয়তো সেই পথ সে বারবার স্বপ্ন দেখত। সবাই এমির কথা মতো সেই পথ ধরে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে এবং সেখানে তারা সেই ভাঙাচোরা বিমানটিকে খুঁজে পায়, যেটি গতরাতে জঙ্গলের ভেতরে ভেঙে পড়েছিল। সবাই তখন বিমানটির ভেতরে ভালো করে দেখলে জানতে পারে এই প্লেনটি আসলে ট্র্যাভিস পাঠিয়েছিল, কারণ সে ক্যারেন উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কিন্তু এখন সে দলের আর কেউ বেঁচে নেই, সবাই সেখানে মারা গেছে। তখন সেই বিমানটির মধ্যে থাকা কিছু খাবার তারা পায়। সেগুলো সাথে নিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। দীর্ঘ অনেক সময় জঙ্গলের ভিতরে যাত্রা করার পরে তারা অবশেষে দ্য লার্জ সিটি অফ জিং এর কাছাকাছি পৌঁছে যায়। জঙ্গলের ভিতরে এরকম এক প্রাচীন শহর দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু এদের মাঝে সবচেয়ে বেশি খুঁজেছিল হ্যামলক। আমরা দেখতে পারি শহরটির সামনে একটি বিশাল মূর্তি ছিল। এমি কিন্তু তার স্বপ্নে এমন কিছু দেখেছিল। হ্যামলক তখন বলে, আমার ধারণা বাইরের পৃথিবী থেকে ব্লু ডায়মন্ডকে রক্ষা করার জন্য কিং সোলোমন এই গোপন শহরটি তৈরি করেছিল। সবাই তখন মনের ভিতরে এক উচ্ছ্বাস নিয়ে শহরের ভিতরে প্রবেশ করে। আমরা তখন দেয়ালে খোদাই করা বিভিন্ন চিত্রলিপি দেখতে পাই, যেখানে প্রাচীনকালের প্রায় সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা ছিল। তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরে আরও গভীরে প্রবেশ করে, কিন্তু তখনই হঠাৎ করে তাদের উপর একদল বিশাল আকৃতির গরিলা আক্রমণ করে। এদেরকে বলা হয় গ্রে গরিলা, যারা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারা এই জঙ্গলের ভেতরে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কারণ সবাই গরিলাদের দেখে হতবাক হয়ে যায়। এদের দেখে মনে হচ্ছিল যেন তারা বহু বছর এই শহর এবং ব্লু ডায়মন্ডকে পাহারা দিচ্ছে। তবে এই গরিলাগুলো ছিল খুবই ভয়ানক। সবাই তখন বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে। এদিকে যত সময় যাচ্ছিল গরিলার সংখ্যা বাড়তে থাকে। ফলে এক প্রকার বাধ্য হয়ে ক্যারন সহ বাকি সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে।
এখন হয়তো বুঝতে পারছেন সার্লসের দলে শেষ জীবিত থাকা লোকটি কেন এমিকে দেখে ভয় পেয়ে মারা গিয়েছিল। মূলত এই গরিলাগুলো সার্লসের দলের উপর আক্রমণ করে, তাই এই লোকটি ভেবেছিল এমি হয়তো তাদের দলেরই একজন। যাই হোক, এরপর সেদিনকার রাতটা জঙ্গলের একটি জায়গায় তাঁবু করে তারা কোনো মতে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তারা আবার শহরের মধ্যে প্রবেশ করে। হ্যামলক তখন দেওয়ালে খোদাই করা সিম্বলগুলো দেখে বুঝতে পারে এই গরিলাগুলোকে মূলত কিং সুলেমান প্রশিক্ষণ দিয়েছিল, যাতে তারা ব্লু ডায়মন্ডকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে পিটার সেখানে শত শত মানুষের কঙ্কাল দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়। আসলে এই মানুষগুলো হয়তো আগে এখানে মহামূল্যবান ব্লু ডায়মন্ড নিতে এসেছিল। সবাই তখন বুঝতে পারে যে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো তারাও মারা যেতে পারে। তাই সবাই সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই পাশের হাজার বছর ঘুমিয়ে থাকা অগ্নিয়াগিরি জেগে ওঠে। সে শহরের মধ্যে শুরু হয় প্রচণ্ড ভূমিকম্প। তখন ভূমিকম্পের ধাক্কায় ক্যারন সহ বাকি সবাই সেখানকার ভিতরে একটি বিশাল সুড়ঙ্গে পড়ে যায়। এতে করে তাদেরও লাভই হয়, কারণ সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে রয়েছে সবার কাঙ্ক্ষিত মহামূল্যবান ব্লু ডায়মন্ডের গুপ্ত ভাণ্ডার। সবাই কিছুটা পথ সামনে গিয়ে গেলে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অমূল্য সব ব্লু ডায়মন্ড, যার জন্য তারা এত ঝুঁকি নিয়ে এই জঙ্গলে এসেছিল। এটা দেখার পর সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি হয়তো বেশি সময় থাকবে না, কারণ এটাই ছিল গ্রে গরিলাদের আসল বাসস্থান, যেখানে কিং সুলেমান তাদের প্রশিক্ষণ দিয়েছিল। এরপর দেখা যায় বিশাল এক বাহিনী নিয়ে গ্রে গরিলারা ক্যারনদের উপর আক্রমণ করতে শুরু করে। সবাই বিভিন্ন অস্ত্রের সাহায্যে গরিলাদের সাথে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তবে এতে করে কোনো কাজ হচ্ছিল না, কারণ গরিলারা সংখ্যা ছিল অনেক বেশি এবং তারা ছিল খুবই হিংস্র। এক পর্যায়ে আমরা দেখি হ্যামলক সেই গরিলাদের হাতে বাজেভাবে মারা যায়। এদিকে ক্যারেন দেখে সার্লসের মৃতদেহ কঙ্কালগুলোর মধ্যে পড়ে আছে। এসব দেখে ক্যারন মানসিকভাবে খুবই ভেঙে পড়ে, কারণ যার জন্য সে এত দূর পর্যন্ত এসেছিল সে প্রিয় মানুষটি আর বেঁচে নেই। যাই হোক, তাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আগ্নেয়াগিরির লাভা ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করতে শুরু করে। অন্যদিকে পিটারকেও কয়েকটি গরিলা চারদিক থেকে ঘিরে ফেলে। তবে যখনই তার উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই হঠাৎ এমি এসে গরিলাদের সাথে লড়াই করে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় ক্যারন, পিটার এবং এমি ভয়ঙ্কর সেই শহর থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে শহরের মধ্যে আগ্নেয়গিরির লাভা স্রোত প্রবেশ করে। এরপর সে ব্লু ডায়মন্ডের ভান্ডার ও গেরিলাদের পুরোপুরি ধ্বংস করে দেয়। এভাবেই চিরতরে হারিয়ে যায় দ্য লস্ট সিটি অফ জিং। এরপর অনেকটা সময় পর ক্যারন সহ বাকি সবাই নিরাপদ স্থানে চলে আসে। তবে সবাইকে অবাক করে দিয়ে আমরা ক্যারনের হাতে একটি ব্লু ডায়মন্ড দেখতে পাই, কিন্তু এটি সে টেভিসকে দিবে না, কারণ সে আগে বলেছিল যদি টেভিসের একমাত্র উদ্দেশ্য ব্লু ডায়মন্ড হয় তাহলে সে এমন কিছু করবে যা সে কল্পনাও করতে পারেনি। এরপর ক্যারন একটি লেজার বন্দুকে সে ব্লু ডায়মন্ডকে ব্যবহার করে। এরপর সেটাকে টার্গেট করে ট্যাভিসের কোটি কোটি ডলার দামের স্যাটেলাইটের দিকে, যেটার জন্য ট্যাভিস সে ব্লু ডায়মন্ড খুঁজছিল। এরপর ক্যারন সে লেজারের সাহায্যে মুহূর্তের মধ্যে স্যাটেলাইটটি ধ্বংস করে দেয়। হয়তো এটাই ছিল তার প্রাপ্য শাস্তি, কারণ একমাত্র তার লোভের কারণে ক্যারন তার ভালোবাসার মানুষটিকে আজ হারিয়েছে। এরপর আমরা দেখতে পাই পিটার তার বন্ধু এমিকে সে জঙ্গলের মধ্যে তার বাসস্থানে রেখে আসে। এমিও তার পরিবারকে খুঁজে পেয়ে মহা খুশি হয়ে যায়। অবশেষে ক্যারন, পিটাররা একটি এয়ার বেলুনে করে কাছাকাছি কোনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।